আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রমজান সামনে রেখে ডাল, চিনি, পেঁয়াজ, সবজি, মশলা সহ নিত্যপণ্যের বাজার চড়া, বিক্রেতাদের নানা অজুহাত। শপথ নেবেন না, সংসদেও যাবেন না বিএনপি এমপিরা, জানিয়েছেন দলের শীর্ষ নেতারা আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারামুক্ত করার প্রত্যয়। খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে এমন বেকায়দায় নেই সরকার, বিচার ব্যবস্থা স্বাধীন বলে দুর্নীতিবাজদের সাজা হচ্ছে বলেছেন মন্ত্রীরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রমজান মাস আসতে এখনো 15 দিন বাকি থাকলেও এরই মধ্যে গরম নিত্যপণ্যের বাজার। কেজিতে 50 টাকার কমে কোনো সবজি মিলছে না বাজারে। ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ থেকে শুরু করে রোজায় ব্যবহৃত বেশিরভাগ পণ্যের দামও চড়া। বাড়তি টাকা গুনতে হচ্ছে গরুর মাংস ও মুরগি কিনতেও। রোজায় নিত্যপণ্যের দাম বাড়ার রীতি নতুন না হলেও এবারকার দাম বাড়ানোর চিত্রটা কিছুটা ভিন্ন। একেবারে আগ মুহূর্তে না বাড়িয়ে আগে থেকেই চড়া দাম নিতে শুরু করেছেন বিক্রেতারা। কেজিতে 50 টাকা দিয়েও তেমন কোনো সবজি কিনতে পারছেন না ভোক্তারা। 30-40 টাকা কোনো সবজি নেই। দেখেন না, এই যে 60, 80, 70, 80, করলা 80, অনেক বেশি। মালের দাম প্রত্যেকটা কেজিতে 20 টাকা বাড়ছে প্রতি কেজিতে। আমি যেগুলি কিনেছি 60-এর উপরে চলে গেছি কেজি। দাম মালের উপরে নির্ভর করে দেয়া আছে। মাল একটু কম আসলো তখন দামটা হঠাৎ একটু ব্যতিক্রম হইবই। 1.5 জায়গায় 2 টাকা কিনতে হবে। এইভাবে চলতে থাকলে তো রমজান মাসে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। যৌক্তিক কারণ ছাড়াই বাড়ছে গরুর মাংস ও মুরগির দাম। পবিত্র শবে বরাত ঘনিয়ে আসার সুযোগে ভোক্তাদের পকেট কাটতে দাম বাড়িয়েই চলেছেন ব্যবসায়ীরা। এটা 2 মাস আগে ছিল 150 টাকা, এখন 170 টাকা 65 টাকা চলতেছে। আজকে 3 মাস বাড়তি, রোজার সামনে আরো কমার সময় বেশি আছে। চড়া বাজারের গরম হাওয়া লেগেছে মুদি দোকানেও। ভোজ্য তেলের দাম 2-1 টাকা কমলেও চিনি ও ছোলার দাম 2-3 টাকা করে বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ডালের দাম। পেঁয়াজ, রসুনের দরও বাড়তির দিকে। মসুরি ডাল কেজিতে প্রায় 7 থেকে 8 টাকা কেজিতে বাড়ছে। চানা বুট 1 কেজিতে প্রায় 4-5 টাকা কেজিতে বাড়ছে। আর পেঁয়াজ প্রায় 1 কেজিতে 5-6 টাকা বাড়ছে। চালের দাম, মসুর ডালের দাম, এগুলি চিনির দাম, এই 3টা আইটেমের দাম বাড়ছে। তেলের দাম মানে আগে চেয়ে আবার 2-1 টাকা করে কমাইছে ওই দিন। রোজার আগে বাজার দর নিয়ে হইচই কমাতে এবার আগেই বাড়ানো হয়েছে বেশিরভাগ পণ্যের দাম। তাই রোজায় নতুন করে দাম না বাড়ানোর আশ্বাস বিক্রেতাদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি থেকে নির্বাচিত এমপিরা সংসদে যাবেন না বলে আবারও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, রাজনৈতিক কারণে এখনও বেগম জিয়ার মুক্তি সম্ভব হচ্ছে না। হতাশ না হয়ে কার্যকর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ ও কবি আব্দুল হাই সিকদার সম্পাদিত এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, বিরোধী মত দমনে এখনো চলছে হামলা, নির্যাতন। নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এবং এটাও বলা আছে যে তাদেরকে এটা জানিয়ে দেওয়া হবে দলীয় সিদ্ধান্ত, এবং এটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সামনে বসে আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। গণতন্ত্রের মাতা কারাগারে থাকা অবস্থায় গণতন্ত্র মুক্তি পাবে না, তাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের প্রথম দায়িত্ব। সেই জন্যে অনেকে অনেক কথা বলেছেন, আমিও বিশ্বাস করি যে একটি কার্যকর আন্দোলন ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। অতীতের মতো এখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ আছে জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদারের কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার, বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে নিশ্চিহ্ন করার। এবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে একটি মাত্র কারণে, যে বিএনপিকে নিঃশেষ করা। কখনো হতাশ হবেন না, হতাশার কথা বলবেনও না। আমরা সবাই অত্যন্ত আশাবাদী। আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী, তিনি যেখানেই থাকুন, জেলে থাকুন আর বাইরে থাকুন, তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় তৃণমূল থেকে দল পুনর্গঠনের কাজ চলছে বলেও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন,
ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার এমন কোনো বেকায়দায় নেই যে বেগম জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে। শিল্পকলা একাডেমিতে রূপসী বাংলা জাতীয় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, কাউকে জোর করে প্যারোলে মুক্তি দেওয়া যায় না, এই ইস্যুতে বিএনপি অবান্তর কথা বলছে। তিনি আবারও দাবি করেন, বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হচ্ছে না। এখানে শর্তের কিছুই নেই, বিএনপি শপথ না নিলে সাধারণ মানুষকে অবজ্ঞা করা হবে বলেও মন্তব্য তার। বৈশ্বিক মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের 4 ধাপ অবনতির তথ্যের সাথে দ্বিমত পোষণ করে তথ্যমন্ত্রী বলেন, এটি কিসের ভিত্তিতে তা তার জানা নেই। তথ্যমন্ত্রীর দাবি, বাংলাদেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন। সরকার এমন কোনো বেকায়দায় নাই যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, প্যারোলে কিংবা অন্য কোনোভাবে মুক্তি দিতে হবে। প্যারোলের বিষয়টি হচ্ছে, সেটি একমাত্র যিনি বন্দী তিনি যদি চান তাহলেই শুধুমাত্র সরকার সেটি বিবেচনা করার সুযোগ থাকে। কাউকে তো জোর করে প্যারোল দিতে পারে না। বিএনপি নেতারা কেন যে এই সমস্ত অবান্তর কথাগুলো বলছেন, সেটি আমার বোধগম্য নয়। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমানে বিচার ব্যবস্থা স্বাধীন বলেই দেশে দুর্নীতিবাজদের বিচার হচ্ছে, সাজা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী একথা বলেন। বিচার ব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে। বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, যা বিএনপির আমলে ছিল না। এ সময় মন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত তাকে সাজা দিয়েছে, আপিল করলে তার সাজা আরও বেড়ে যায়। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও মন্তব্য করেন আনিসুল হক। খালেদা জিয়াকে এতিমের টাকা চুরি করার জন্য নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে। সেই নিম্ন আদালতের শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেছিলেন। সেইখানে 5 বছর থেকে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তাহলে এইখানে সরকারের কোন হস্তক্ষেপ দেখা গেল, এটা আমি খুঁজে পাই না। আর আইনের শাসন দেশে আছে বলেই এই সব দুর্নীতিবাজদেরকে শাস্তি দেওয়া হয়। জননেত্রী শেখ হাসিনা যেদিন থেকে সরকার গঠন করেছেন, সেদিন থেকে বিচার ব্যবস্থা স্বাধীন। বিদ্যুৎ সংযোগ না পেয়েও 17 মাসের বকেয়া বিদ্যুৎ বিলের দায়ে জেলে নেয়া কুমিল্লা মুরাদনগরের দিনমজুর আব্দুল মতিন অবশেষে মুক্তি পেলেন। কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিনের পর বৃহস্পতিবার রাতে কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান তিনি। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের জেলা প্রকল্প কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ সানাউল্লাহ এই জামিন আবেদন করেন। মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের দিনমজুর আব্দুল মতিনের ঘরে কেরোসিন কুপি জ্বললেও তাকে 17 মাসের বিদ্যুতের বকেয়া বিলের জন্য কারাগারে পাঠানো হয়। বিষয়টি জানাজানি হলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি একের চান্দিনা অফিস 2 সদস্যের তদন্ত কমিটি করে। কমিটি সরেজমিনে ঘটনার সত্যতা পায়। জামিন পাওয়া আব্দুল মতিন বলেন, টাকা দিয়েও বিদ্যুৎ সংযোগ পাননি তিনি। তারপরও বকেয়া বিলের মামলায় তাকে জেলে নেয় জড়িতদের বিচার চান তিনি। তদন্ত কমিটির প্রধান দেবিদার জোনাল অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী জানান, আব্দুল মতিন নামের মিটারটির সংযোগ দেওয়া হয়েছে প্রায় 1/4 কিলোমিটার দূরে শফিকুল ইসলামের বাড়িতে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি একের চান্দিনা অফিসের জিএম মুস্তাফিজুর রহমান বলেন, ভুল বোঝাবুঝির কারণেই এমনটি হয়েছে, তাই মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। বাংলাদেশে গত 7 বছরে প্লেনের যাত্রী সংখ্যা দ্বিগুণ হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী 10 বছরে দক্ষিণ এশিয়ার যাত্রী চলাচলে দ্বিতীয় স্থান দখল করবে বাংলাদেশ। এমনই আশার কথা শুনিয়ে ইউরোপের জায়ান্ট বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান এয়ারবাস বাংলাদেশের কাছে আধুনিক বিমান বিক্রির আগ্রহ প্রকাশ করেছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী মাহবুব আলী তাদের আগ্রহকে স্বাগত জানিয়েছেন। ফ্রান্স ঘুরে এসে আরও রিপোর্ট করছেন শারমিন রেনভি। এয়ারবাস উড়োজাহাজ প্রস্তুতকারী ইউরোপের অন্যতম জায়ান্ট প্রতিষ্ঠান। ফ্রান্সের তুলুস শহরে অবস্থিত এই প্রতিষ্ঠান নির্মাণ করছে পৃথিবীর বিখ্যাত উড়োজাহাজ কোম্পানিগুলোর প্লেন। বিভিন্ন জায়গায় যন্ত্রাংশ তৈরি করে এ স্থানে বানানো হয় পূর্ণাঙ্গ প্লেন। এ যেন এক মহাযজ্ঞ। বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা এয়ারবাসের সদর দপ্তরে কর্মীরা ব্যস্ত প্লেন বানানো নিয়ে। ছেলেবেলার প্লেন বানানো নয়, বিশাল আকৃতির প্লেন।
যা সত্যি উঠতে পারে আকাশে। এয়ারবাসের সিনিয়র সেলস ডিরেক্টর শিল শুক্লা বিমান শিল্পের উপর এক উপস্থাপনায় জানান, পুরো বিশ্ব জুড়ে বাড়ছে বিমান ব্যবহারের হার। এক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে নেই। বাংলাদেশ ভারতের মধ্যে 2017 সালে যাতায়াত করেছে 10,20,000 যাত্রী, যেখানে 2010 সালে যাত্রী ছিল মাত্র 7,60,000। আর বাংলাদেশ মধ্যপ্রাচ্যের মধ্যে 2017 সালে 40,30,000 যাত্রী যাতায়াত করেছে, আর 2010 সালে তা ছিল 20,40,000। এছাড়া বিশ্বের অন্যান্য দেশ ও বাংলাদেশের মধ্যে যাতায়াত হয়েছে 2017 সালে 50,50,000 যাত্রী, যা 2010 সালে ছিল 20,40,000 যাত্রী। With the GDP growing at the rate that it's growing in Bangladesh, প্রতি বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি বাড়ছে, সে অনুযায়ী প্লেনের যাত্রীর হারও বাড়ছে। আর তাই বাংলাদেশের ব্যাপারে এয়ারবাস কোম্পানি আগ্রহী। তবে বাংলাদেশকে তার অবকাঠামো ও বিমানবন্দর ঠিক করতে হবে। to enjoy the region. বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এয়ারবাসের এই আগ্রহকে স্বাগত জানান। তাদের কাছ থেকে বিমান কেনার ব্যাপারে তো কোনো প্রতিবন্ধকতার কোনো কিছু নেই। আমাদের নেক্সট বিমান বহরে যখন বিমান সংযুক্ত হবে, অবশ্যই এইসব বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। এয়ারবাস কোম্পানির হিসেবে 2017 সালে বাংলাদেশের মোট যাত্রীর 30% মানুষই প্লেনে যাত্রা করেছে। আগামী 2037 সালের মধ্যে দেশটির 85% যাত্রী যাত্রা করবে প্লেনে। সে সময় বাংলাদেশের যাত্রীবাহী মোট প্লেন লাগবে 150টি। এয়ারবাস কোম্পানি জানিয়েছে, বাংলাদেশ এখন পর্যন্ত বিমান হিসেবে বোয়িং বিমানকেই ব্যবহার করে আসছে। তবে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ বিমান যদি আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে এয়ারবাস কোম্পানি এয়ারবাস সরবরাহ করতে প্রস্তুত। শারমিন রিনভি, বাংলা ভিশন, তুলুস, ফ্রান্স। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। টাঙ্গাইলের গোপালপুরে পাকিস্তানি কিশোরীকে অপহরণ, ধর্ষণ, ধর্ষক আমিনের মা গ্রেফতার। উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে হটাতে একাত্রা মুলায়ম সিং ও মায়াবতী বৈরিতা ভুলে আজ এক মঞ্চে জনসভা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। টাঙ্গাইলের গোপালপুরে পাকিস্তানি এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ধর্ষক আমিনের মাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা নির্যাতিতার বাবা প্রায় 20 বছর ধরে পাকিস্তানের করাচিতে গার্মেন্টস ব্যবসা করছেন। 5 মাস আগে গত বছরের নভেম্বরে 22 তারিখে তার স্ত্রী পাকিস্তানি নাগরিক মেয়েকে নিয়ে 6 মাসের ভিসায় স্বামীর বাড়ি বেড়াতে আসেন। গত 16 এপ্রিল মেয়েটিকে অপহরণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গোপালপুর থানায় মামলার পর তাকে উদ্ধারে নামে পুলিশ। বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ির মহিষাকান্দি মোড়ের এক বাসা থেকে বন্দি অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ধর্ষক আল আমিনের মা আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানায় পুলিশ। ফেনীর শিক্ষার্থী নুসরাত রাফিকে পুড়িয়ে হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে শ্রমজীবী নারী মৈত্রী। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। বক্তারা বলেন, ধর্ষণকারীদের শাস্তি না হওয়ায় দেশের নারী নির্যাতনের হার আগের চাইতে বেড়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, দেশে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা না হলে মানুষের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়। এদিকে বাগেরহাটে বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে আত্মহত্যা করা স্কুল শিক্ষার্থী মিমের হত্যাকারীদের শাস্তি দাবি করেছে বেশ কয়েকটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, বখাটের বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বক্তারা। সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে রাজধানীতে মানসম্মত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই তাগিদ দেন। মানববন্ধনে বক্তারা বলেন, বাসে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। প্রয়োজনের চেয়ে রাজধানীতে পরিবহন অনেক কম, তার উপর এসব পরিবহনের বেশিরভাগেরই রুট পারমিট ও ফিটনেস নেই বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, মানসম্মত পরিবহন না থাকায় রাজধানীতে পাঠাও, উবার সহ অপরিকল্পিত পরিবহনের সংখ্যা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পরিবহন ব্যয়। এছাড়া দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকদের সচেতন করার কথাও বলা হয় মানববন্ধনে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। উত্তরপ্রদেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে বিদায় করতে এবার 2 যুগেরও বেশি পুরনো বৈরিতা ভুলে হাত মিলিয়েছেন প্রভাবশালী নেতা মুলায়ম সিং যাদব ও মায়াবতী। আজ একই সঙ্গে মঞ্চে জনসভা করছেন তারা। ঐতিহাসিক এই জনসভা চলছে উত্তরপ্রদেশের মণিপুরী আসনের খ্রিস্টান ময়দানে। এতে বহুজন সমাজবাদী পার্টি বিএসপির মায়াবতী এবং সমাজবাদী পার্টি এসপির মুলায়ম সিং যাদব ছাড়াও রাষ্ট্রীয় লোকদল প্রধান অজিত সিং অংশ নিয়েছেন। বক্তব্য দেবেন মুলায়ম সিং এর ছেলে এসপি প্রধান অখিলেশ যাদবও। চলতি বছরের শুরুতেই মোদীর বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের আভাস দিয়েছিলেন মায়াবতী এবং অখিলেশ। 1995 সালে একটি গেস্ট হাউসে অবস্থানরত মায়াবতী ও তার সমর্থকদের ওপর হামলার জেরে আলাদা হয়ে যায় বিএসপি এবং এসপি। পরে বিএসপি এসপি জোট থেকে বের হয়ে বিজেপিকে সমর্থন দেন মায়াবতী। সম্প্রতি লোকসভা অধিবেশনে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বক্তব্য দিয়ে চমক সৃষ্টি করেন মুলায়ম সিং যাদব। ধারণা করা হচ্ছে প্রভাবশালী দুই নেতার এই মত পরিবর্তনে উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খেতে যাচ্ছে মোদীর বিজেপি। রমজান মাস সামনে রেখে ডাল, চিনি, পেঁয়াজ, সবজি, মশলা সহ নিত্যপণ্যের বাজার চড়া, বিক্রেতাদের নানা অজুহাত। শপথ নেবেন না, সংসদেও যাবেন না বিএনপির এমপিরা, জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে কারামুক্ত করার প্রত্যয়। খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে এমন বেকায়দায় নেই সরকার, বিচার ব্যবস্থা স্বাধীন বলেই দুর্নীতিবাজদের সাজা হচ্ছে বলেছেন মন্ত্রীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।